নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। এই ভিডিওটার আগে একটা লাইভ স্ট্রিমে আমি ছিলাম। জামশেদপুর ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচ চলছিল এবং সেই লাইভ স্ট্রিমটা চলতে চলতে যারা লাইভ স্ট্রিমটা দেখছিলে তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো, হঠাৎ করে লাইভ স্ট্রিমটা বন্ধ হয়ে যায়। কী কারণে বন্ধ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তারপরে আমার কাছে একটা ইমেল আসে এবং সেই ইমেলের মাধ্যমে জানানো হয় যে আমাকে একটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। নট আ ক্লেম, ইটস আ কপিরাইট স্ট্রাইক। এবং সেই কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে সাথে সাথে আমার ভিডিওটা উড়িয়ে দেওয়া হয়েছে। এবার কী কারণে এটা হয়েছে আমি জানি না, আমি তাদেরকে মেল করে জানতে চেয়েছি। আমি তো নিজে বুঝতে পারছি না, কারণ আমি কোনো রকম ভিডিও ফুটেজ ইউজ করি না, কোনো রকম অডিও শোনা যাচ্ছিল না। আশা করছি যারা লাইভটা দেখছো তারা যদি এই ভিডিওটা দেখে তারা নিশ্চয়ই একটু কমেন্টের মাধ্যমে জানিও যে কোনো অডিও কি শোনা যাচ্ছিলো, কারণ ভিডিও ফুটেজ অডিও ফুটেজ আমি তো কোনোটাই শো করি না এবং দীর্ঘদিন ধরে তো আমি লাইভ স্ট্রিম করি, ওয়াচ অ্যালং করি। তো এটা নিয়ে তো আমি অবাক হয়ে গেলাম কেন হঠাৎ করে একটা কপিরাইট স্ট্রাইক এলো এবং সেই কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে ভিডিওটা উড়ে গেল, যেটা আমাকে প্রচণ্ড পরিমাণে অবাক করেছে। যাই হোক, আমরা খেলায় ফিরি। খেলায় কি বলবো, দেখো 1-1 ড্র, লিগের জন্য ভালো রেজাল্ট। যেটা আমি বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে ম্যাচটা 0-0 নাহলে 1-1 হতে চলেছে এবং সেটাই হয়েছে। এবং জামশেদপুরকে যদি তোমরা দেখো, জামশেদপুর কিন্তু এরকম একটা টিম হয়ে উঠেছে এবারে লিগে, এবং শেষ দুটো তিনটে ম্যাচ দেখে আমরা বুঝতে পারছি তারা পিছিয়ে যাচ্ছে কিন্তু তারা একদম শেষ মুহূর্তে ফিরে আসছে এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজ গোল করে কিন্তু এগিয়ে দিয়েছিল মুম্বাইকে। এবং সেই যেটা গোল হয়েছিল সেটাও আমি বলবো মানে অ্যালবিনো সেভ করে দিত। আনফর্চুনেটলি স্টিফেনেজের পায়ে লেগে বলটা ঢুকে যায়, জালে চলে যায়, যেখান থেকে 1-0 মুম্বাই লিড করে নেয়। এবং একটা সময় মনে হচ্ছিল মুম্বাই হয়তো তাদের যে লাস্ট কিছু ম্যাচের পারফরমেন্স, যেখানে তারা মোটামুটি এক গোলের ডিফারেন্সেই জিতেছে, সেটা মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ হোক, ইন্টারকাশির ম্যাচ হোক, আর লাস্ট তাদের উড়িষ্যার ম্যাচ হোক, সেটাই হতে চলেছে। কিন্তু কিন্তু ভাই, এটা জামশেদপুর, আর এটা এটা হচ্ছে জামশেদপুরের হোম গ্রাউন্ডে খেলা, জেআরডি টাটা কমপ্লেক্সে খেলা, সেইখানে তারা ফিরবেই। এবং গোল করেছে কে ভাই? ভাই কে গোল করেছে ভাই? লেজেন্ড আছে আমাদের, সার্থকগুলোই গোল করেছে। সার্থকগুলোই এর গোলে কিন্তু 1-1। এবং এই 1-1-এর মাধ্যমে কি হলো বলো তো? 8 ম্যাচে এই মুহূর্তে 18 পয়েন্টে মুম্বাই সবার ওপরে রয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে মুম্বাই কিন্তু ধরা ছোঁয়ার মধ্যে রইল বাকি দলগুলোর। 8 ম্যাচে এই মুহূর্তে 15 পয়েন্ট হচ্ছে জামশেদপুরের, মোহনবাগান সুপার জায়ান্টের 7 ম্যাচে 14 পয়েন্ট। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট যদি পরবর্তী ম্যাচটা জিততে পারে তাদের 8 ম্যাচে হয়ে যাবে 17 পয়েন্ট। অর্থাৎ পয়েন্টের গ্যাপ টপ অফ দ্য টেবিলে থাকা দলের সাথে এক। এবং ইস্টবেঙ্গলের কথা যদি বলি, ইস্টবেঙ্গল যদি তাদের পরপর দুটো ম্যাচ জিততে পারে তাহলেও ইস্টবেঙ্গলও পৌঁছে যেতে পারে 8 ম্যাচে 17 পয়েন্টে। সেগুলো পরবর্তীতে কি হবে আমরা কেউ জানি না। তবে আজকের ম্যাচের রেজাল্ট অল ওভার যদি বলি, সেই রেজাল্টটা কিন্তু লিগটার জন্য ভালো। এবং বাকি শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান কেন, ব্যাঙ্গালোর রয়েছে, গোয়া রয়েছে এবং অবশ্যই জামশেদপুর তো আছেই, প্রত্যেকের জন্যই কিন্তু এই রেজাল্টটা ভালো। এবং আমি যদি বলি একটা সুযোগ, এই ম্যাচটা একদম 2-0 করে দেওয়ার, যখন 1-0 লিড করছিল মুম্বাই, ছাংতে একটা দুর্দান্ত সুযোগ পেয়েছিল, সেই সুযোগটাকে হেলায় হারালো একদম ম্যাচের শেষের দিকে। এবং সেই জায়গা থেকেই তারপরে কিন্তু ম্যাচটা 1-1 হয়ে গেল। এটা একটা আমি বলবো ওয়েন কয়েল এবং তার ছেলেদের একটা লাকও চলছে, যে তারা একদম ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে যেভাবে তারা ওখান থেকে 1 পয়েন্টগুলো বার করে আনছে। তবে যেভাবে জামশেদপুর খেলছে, আমি তোমাদের আবারও বলি, জামশেদপুর দলটা চ্যাম্পিয়ন হতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ হচ্ছে এই দলটা না, মানে ওই 1 গোল খেয়ে 1 গোল ফিরিয়ে হয়তো দিচ্ছে, তবে এই দলটা যে প্রচুর গোল করে ম্যাচগুলো জিতবে সেটাও মনে হচ্ছে না। যদিও আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, জামশেদপুরের সাথে কিন্তু টপ অফ দ্য টেবিলে থাকা দলের কিন্তু পয়েন্টের ডিফারেন্স মাত্র 3। জামশেদপুর এই মুহূর্তে পয়েন্ট রয়েছে 15 এবং যারা 1 নম্বরে রয়েছে তাদের পয়েন্ট কিন্তু রয়েছে 18। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা অবশ্যই চান্স তাদের রয়েছে। তবে এই ফুটবল খেলে আমার মনে হয় না চ্যাম্পিয়ন হওয়াটা পসিবল। তবে খেলায় সব কিছুই পসিবিলিটি রয়েছে। দুর্দান্ত একটা ম্যাচ হলো। কি কি মনে হচ্ছে তোমাদের এর পরবর্তীতে কি হতে পারে? ইস্টবেঙ্গলের ম্যাচ সামনের দিকে আসছে, জানি না ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই ম্যাচে আমি লাইভে আসবো কিনা বা আসতে পারবো কিনা। ইউটিউবে যে প্রবলেমটা হয়েছে তোমাদের বললাম, আশা করব যাদের কাছে মেল করেছি তারা মেলের উত্তর দেবে। এবং আমি তো কোনো ভুল করেছি বলে আমার মনে হচ্ছে না। আশা করছি যদি ভুল না করে থাকি তাহলে নিশ্চয়ই যে শাস্তি দেওয়া হয়েছে সে শাস্তি তুলে নেওয়া হবে, এটুকু আশা করা যাচ্ছে। এবং মানে আমরা দীর্ঘদিন ধরে ওয়াচালংয়ে আসছি, দীর্ঘদিন ধরে আমি তো কোনোদিনই তোমাদেরকে কোনো ফুটেজ ক্লিপিং অডিও কিছুই আমি শেয়ার করি না, কারণ এগুলো নট আ লিগাল থিং। আমার মনে হয় কোনো ভুলবশত হয়তো আমাকে এই স্ট্রাইকটা দেওয়া হয়েছে। তো আশা করছি সামনের দিকে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, ডেফিনেটলি ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবো, চেন্নাই ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে।
এবং সেই ম্যাচ নিয়ে আমরা প্রত্যেকেই যথেষ্ট এক্সাইটেড। দীর্ঘদিন বাদে ইস্ট বেঙ্গল মাঠে নামতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু জমে গেছে, এবার দেখা যাক কারা কারা এই ড্রগুলোর ফায়দা তুলতে পারে, আদৌ পারে কিনা। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মূল্যবান বক্তব্য ডেফিনেটলি কমেন্টে লিখো এবং তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।